ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী সুধাংশু দাস। ঊনকোটি জেলার মন নদীর উপর তৈরি হওয়া একটি সেতুর অংশ ভেঙে পড়ার ঘটনায় তিনি বলেন, এই টেন্ডার মাধ্যমে বহিরাজ্যে অনেক সংস্থা কাজ পেলেও তাদের মধ্যে কিছু সংস্থার গাফিলতিতে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তিনি জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না করা এবং নির্মাণের ত্রুটির কারণে সেতুর এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে দোষী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেন তিনি। ঠিকাদারি কাজে বর্তমান সরকারের ডিজিটালাইজেশন পদ্ধতি তথা অনলাইন টেন্ডারিং ব্যবস্থায় একাংশ ঠিকাদারদের কাজকর্ম বিপদে ফেলছে সরকারকে। এতে থমকে যাচ্ছে রাজ্যের উন্নয়ন। নির্মীয়মান একটি ভাঙা সেতু পরিদর্শনে গিয়ে খুল্লায় চাঞ্চল্যকর মন্তব্য করলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। তবে কি সরকারের চালু করা বিভিন্ন উন্নত পদ্ধতি বিপদ ডেকে আনছে সরকারের জন্য? উল্লেখ্য, ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় জগন্নাথপুর তেলিয়া থেকে সোনাইমুড়ি পর্যন্ত মনু নদীর উপর প্রায় ৬ কোটি টাকা ব্যয় দীর্ঘ ১৪০ মিটার সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল ত্রিপুরার পূর্বতন বাম সরকার। তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর হাত ধরে ২০১৭ সালে হয় সেতুর শিলান্যাস। পরবর্তী রাজ্যে সরকারের পালা বদলের পর ২০২১ সালে সেই সেতু তৈরির কাজে হাত দেয় ত্রিপুরার বর্তমান বিজেপি জোট সরকার। কিন্তু সেই নির্মাণের মাঝেই ঘটে বিপত্তি। সেতুর ঢালাই চলাকালীন সময়ে চলতি মাসের ৭ তারিখে মাঝ নদীতে ভেঙে পড়ে শাটারিং সহ সেতুর মাঝখানের বিরাট একটি অংশ। নির্বাচনী কাজের ব্যস্ততা সেরে ভোট মিটতেই সেই সেতু পরিদর্শনে গেলেন ত্রিপুরার মন্ত্রীদাতা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। এদিন তার সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক সহ স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও এলাকার মানুষ। প্রতিক্রিয়া দিতে গিয়ে বেসরকারি নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে খুব উগরে দেন মন্ত্রী। তিনি বলেন, নদীতে জল বেড়ে গিয়ে ভেঙে পড়েছে শাটারিং সহ সেতুর একটি অংশ, আর সেজন্যই দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও এলাকার মানুষকে নিয়ে মূল ঘটনা খতিয়ে দেখতে ছুটে গেছেন তিনি। মন্ত্রী বলেন, ২০২১ সালে এই সেতু নির্মাণের জন্য কলকাতার তাতিয়া কনস্ট্রাকশন নামে বেসরকারি সংস্থাকে বরাদ দেয় রাজ্য সরকারের পূর্ত দপ্তর। কথা ছিল ২০২৩ সালের মধ্যে কাজ সম্পন্ন করার, কিন্তু নির্ধারিত সময়ে সেই কাজ তারা সম্পন্ন করতে পারেনি বলে অভিযোগ করেন মন্ত্রী। চলতি বছরও শুষ্ক মরশুমে কাজ না করার ফলে বর্ষার সময় ঢালাই দিতে গিয়ে ভেঙে পড়েছে সেতুর অংশ। তিনি বলেন, জগন্নাথপুর তেলিয়া এলাকার অনেক কৃষিজীবী অংশের মানুষ তাদের ফসল বিক্রির জন্য যেতে হয় কুমারঘাটে। স্বাভাবিকভাবেই এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। দপ্তরের আধিকারিকদের কাছে এই সেতুটির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, নির্মাণ সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আবেদন জানাবেন সুধাংশু দাস। মন্ত্রী অভিযোগ করেন, নির্মাণ সংস্থার কাজে গাফিলতির ফলে স্তব্ধ হচ্ছে এলাকার উন্নয়ন। তিনি আরো বলেন, সরকারের ই টেন্ডার পদ্ধতিতে কাজ করতে গিয়ে রাজ্য বহিরাজ্যের অনেক সংস্থা অংশ নিয়ে বরাত পাচ্ছে কাজের। এতে করে কোনো কোম্পানি যেমন ভালোভাবে কাজ করছে, তেমনি সরকারকে বিপদেও ফেলছে একাংশ কোম্পানি, যার মধ্যে তাতিয়া কনস্ট্রাকশন বিপাকে ফেলেছে সরকারকে, পিছিয়ে দিচ্ছে সরকারের উন্নয়নের স্বপ্নকে। একসময় অফলাইন পদ্ধতিতে ঠিকাদারি কাজে দরপত্র আহ্বান করা হতো ত্রিপুরায়। বর্তমান সরকার সেই পদ্ধতিকে উন্নত করে অনলাইনে দরপত্র আহ্বানের ব্যবস্থা চালু করেছে রাজ্যে। আর এতে ত্রিপুরায় ঠিকাদারি কাজের সুবিধা পাচ্ছে বহিরাজ্যের অনেক সংস্থা। আর বাইরে থেকে ত্রিপুরায় বিভিন্ন নির্মাণ কাজ করতে গিয়ে কাজের ক্ষেত্রে অনেক অনিয়ম চালাচ্ছে একাংশ সংস্থা। ফলে বিপদে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এক কথায়, সরকারের উদ্যোগে চালু হওয়া উন্নত ব্যবস্থাপনা এখন বিপদে ফেলছে খোদ সরকারকেই। গত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদের তেলিয়া থেকে সোনাইমুড়ি যাওয়ার জন্য মনু নদীর উপরে যে ব্রিজ নির্মাণ হচ্ছে, এই ব্রিজটা হঠাৎ করে নাকি ভেঙে পড়েছে। তো পরবর্তী সময় আমি স্থানীয় প্রধান বা তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে পারি যে আসলে ব্রিজ ভাঙেনি। সেখানে যে ব্রিজের আরেকটা স্প্যান, যেটা মানে জয়েন্ট করার জন্য, যে জয়েন্টটার জন্য শাটারিং করা হয়েছিল বা সেখানে ঢালাই করা হয়েছিল সম্ভবত, সেই জায়গাটা পোর্শনটা হঠাৎ করে বৃষ্টির কারণে যখন জল বেড়েছে তখন সেটা ভেঙে পড়েছে। তো তার মধ্যে আমি ধর্মনগর ইলেকশনের কাজে ব্যস্ততায় ছিলাম, আমাদের এডিসি নির্বাচন ছিল, তো সেই কারণে ভিজিট করা সম্ভব হয়নি। তো এই কারণেই আজকে আমাদের স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী সহ এবং আমার সাথে আমাদের কুমারঘাটের পিডব্লিউডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ বা এসি সাহেবরাও আছেন, তাদেরকে নিয়ে আমরা ভিজিট করেছি। প্র্যাকটিক্যালি কি ঘটনা সেটা জানার চেষ্টা করলাম। এবং এটা ঠিক, এই ব্রিজ অনেকদিন যাবৎ কাজ চলছে এবং আমি ডিপার্টমেন্টের কাছ থেকে যেটুকু তথ্য নিয়েছি, এটা ২০২৩ সালেই কিন্তু ব্রিজের কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল এবং ২০২১ সালে পিডব্লিউডি ডিপার্টমেন্ট
তাতিয়া কনস্ট্রাকশন বলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে, এজেন্সি সম্ভবত কলকাতা থেকে তারা এসেছে, তাদেরকে দিয়েছিল কাজের বরাত এই ব্রিজ কমপ্লিট করার জন্য, কিন্তু তারা সময়ের মধ্যে সেই কাজ করতে পারেনি। 2023 ডিসেম্বরের মধ্যে সেই কাজ তাদের কমপ্লিট করার কথা ছিল। এই বছরও যখন শুকা মরশুম ছিল, সঠিকভাবে তারা কিন্তু কাজ করেনি, যার কারণে যখন এপ্রিল মাসে এসে তারা ডালাই দিয়েছে, তো জল বেড়েছে, লোড হয়তো বা মানে সেটা মানেনি, স্বাভাবিক কারণে সেটা ভেঙে পড়েছে, শাটারিংটা ভেঙে পড়েছে সেই মানে যেটা ডালাই সহ। জগন্নাথপুর তেলিয়া এলাকার প্রচুর কৃষক আছে, তাদের ফসল বিক্রি করার জন্য কুমারঘাটে যেতে হয়। তো এই ব্রিজটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি ইঞ্জিনিয়ারদেরকে বলেছি, আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যেন সেই দ্রুত কাজ সম্পন্ন হয়, তার জন্য আমি ইঞ্জিনিয়ারদেরকে বলেছি। তার সাথে সাথে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে জানাবো যে যে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছে তার এগেনস্টে যেন স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়, তাদেরকে যেন ব্ল্যাকলিস্ট করা হয়, যাতে কোনো কারণেই ত্রিপুরা রাজ্যে এসে তারা মানুষের আবেগ নিয়ে যাতে নেক্সট টাইম খেলতে না পারে। এবং এই ধরনের নেগলিজেন্সির কারণে আমাদের উন্নয়ন স্তব্ধ হচ্ছে। আগে একটা সময় তো ম্যানুয়াল হতো, এখন ই টেন্ডার প্রসেস। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাজ্য বহিরাজ্য বিভিন্ন জায়গা থেকে অনেকেই টেন্ডারে পার্টিসিপেট করে, তারা টেন্ডার পেয়েও যায়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় কোনো এজেন্সি খুব ভালো কাজ করে, কোনো এজেন্সি আমাদেরকে বিপদেও ফেলে দেয়। তার মধ্যে এই তাতিয়া মানে কনস্ট্রাকশন যে লিমিটেড, তারাও অনুরূপ করেছে, আমাদেরকে বিপদে ফেলেছে, বিশেষ করে এলাকাবাসীকে সমস্যায় ফেলে দিয়েছে, আমাদের স্বপ্নকে পিছিয়ে দিচ্ছে। কারণ আমরা চাইছিলাম ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।